একদিন সকালে আপনি নর্মালি ল্যাপটপে আপনার রেগুলার প্রোডাক্টিভিটি করছেন, হয়তো ইউটিউব দেখছেন, ফেসবুক ব্রাউজ করছেন বা অনলাইন শপিং করছেন, তো হঠাৎ পিসি স্লো হয়ে গেল। ফ্যান জোরে ঘুরছে, শো শো আওয়াজ হচ্ছে আর কিছু অদ্ভুত পপ আপ আসছে। একটা মেসেজ দেখালো, ইউর ফাইলস আর এনক্রিপ্টেড, পে নাও। এখন প্রশ্ন হলো, এটা কি ভাইরাস নাকি অন্য কোনো কিছু? আজকে আমরা জানবো যে ম্যালওয়্যার আসলে কি, ভাইরাস আর ম্যালওয়্যারের মধ্যে পার্থক্য কি, আর কত ধরনের ডিজিটাল এনিমি আমাদের ডিভাইসে লুকিয়ে থাকতে পারে। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। আচ্ছা, প্রথমেই ম্যালওয়্যার আসলে কি? ম্যালওয়্যার মানে হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার, মানে এমন একটা সফটওয়্যার যেটা ইচ্ছাকৃতভাবে আপনার কম্পিউটার বা ডিভাইসের ক্ষতি করার জন্য বানানো হয়েছে। সহজভাবে বললে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান বা র্যানসমওয়্যার সবকিছু আসলে ম্যালওয়্যার। অনেকে ভাইরাস আর ম্যালওয়্যারকে এক করে ফেলে, কিন্তু সত্যি হলো ভাইরাস হলো ম্যালওয়্যারের একটা টাইপ মাত্র। যাই হোক, আজকে আমরা সবগুলো ম্যালওয়্যার নিয়ে এক এক করে জানবো। প্রথমে কথা বলি কম্পিউটার ভাইরাস নিয়ে। কম্পিউটার ভাইরাস ঠিক বায়োলজির ভাইরাসের মতোই কাজ করে। এটা নিজে নিজে ছড়ায় না, এটা কোনো ফাইল বা প্রোগ্রামের সাথে আঠার মতো লেগে থাকে। যখন আপনি সেই ফাইলটা ওপেন করেন তখন এটা অ্যাক্টিভ হয়। তারপর কি করে? নিজের কোড অন্য ফাইলে ঢুকিয়ে দেয়, মানে ফাইল স্পয়েল করতে পারে, সিস্টেম স্লো করে দেয় আর ডেটা করাপ্ট করতে পারে। একটা বিখ্যাত ভাইরাস ছিল আই লাভ ইউ ভাইরাস, অনেকে হয়তো জানেন। 2000 সালের মে মাসে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এটা একটা ইমেলের মাধ্যমে আসতো। ইমেলের সাবজেক্ট ছিল এমন আই লাভ ইউ, আর অ্যাটাচমেন্টে ছিল একটা ফাইল। অনেকে ভাবতো এটা একটা টেক্সট ফাইল, মানে টেক্সটই আর কি, কিন্তু আসলে এটা ছিল ভিভিএস স্ক্রিপ্ট। ওটার মধ্যেই ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর ভাইরাস মাইক্রোসফট আউটলুকের অ্যাড্রেস বুক অ্যাক্সেস করতো, আর মিলিয়ন মানুষের কিন্তু ক্ষতি হয়েছিল। 45 মিলিয়নের বেশি কম্পিউটার এফেক্ট হয়েছিল। জাস্ট একটা ভাইরাস আনুমানিক 5 থেকে 10 বিলিয়ন ডলার ক্ষতি করেছিল। নাসা, সিআইএ, পেন্টাগন, বড় বড় প্রতিষ্ঠান পর্যন্ত ইমেল সার্ভার বন্ধ করতে বাধ্য হয়েছিল। তাহলে দেখেন একটা ভাইরাস কি পরিমাণ পাওয়ারফুল হতে পারে। আরেকটা ডেঞ্জারাস ম্যালওয়্যারের কথা বলি, সেটা হচ্ছে ওয়ার্ম। ভাইরাসের সাথে ওয়ার্মে বড় পার্থক্য কি জানেন? ভাইরাস ছড়াতে মানুষের অ্যাকশন লাগে, বাট ওয়ার্মের লাগে না। ওয়ার্ম নিজে নিজে নেটওয়ার্ক দিয়ে ছড়াতে পারে। আপনি কিছু না করলেও এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে চলে যায়। এগুলো কিন্তু ডেটা হ্যাক করতে পারে, ইন্টারনেট স্লো করে আর সিস্টেম ক্র্যাশ করাতে পারে। ওকে, তারপর র্যানসমওয়্যার, যাকে বলা হয় ডিজিটাল হাইজ্যাকার। তো র্যানসমওয়্যার হলো সবচেয়ে ভয়ঙ্কর ম্যালওয়্যারগুলোর মধ্যে একটা। এটা প্রথমত আপনার একটা কনফিডেন্সিয়াল ফাইল এনক্রিপ্ট করে দিতে পারে, মানে পুরো লক করে দেয়। তারপর বলবে আচ্ছা এখন টাকা দাও, তারপর ফাইল আনলক হবে, না হলে আর পাবে না ফাইলটা। তো জাস্ট ভাবেন একটা হসপিটাল সিস্টেম হ্যাক হয়েছে, সব রোগীর রিপোর্ট ডেটা কিন্তু লক হয়ে গেছে, তখন হসপিটাল কর্তৃপক্ষ কি করবে? অবশ্যই বাধ্য হবে টাকা দিয়ে সেটা আনলক করতে। ওকে, তারপর আসছে ট্রোজান। ট্রোজান মানে হচ্ছে ট্রোজান হর্স, তো ফেক সফটওয়্যার বানানো যার কাজ। ধরেন একটা সাইট থেকে একটা ফ্রি সফটওয়্যার বা গেম আপনি ডাউনলোড করলেন, আপনি বুঝতেই পারবেন না যেটা অরিজিনাল সফটওয়্যার না, পুরো পলিশড একটা সফটওয়্যার, বাট এটা আসলে ট্রোজান। এটা ভাই খুবই ডেঞ্জারাস। পিসিতে থাকা সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। কোনো ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন থাকলে সে অ্যাকাউন্ট খালি করে ফেলতে পারে। ওকে, তারপর আসছে র্যাট, মানে রিমোট অ্যাক্সেস ট্রোজান। এটা ট্রোজানের হরর একটা ভার্সন। এটা ইনস্টল হলে হ্যাকার ডিরেক্ট আপনার স্ক্রিন দেখতে পারবে, ওয়েবক্যাম অন করতে পারবে, মাইক অন করতে পারবে, আবার মাউস মুভ করতে পারবে। খুবই ডেঞ্জারাস, বুঝতেই পারছেন। ওকে, তারপর আসছে কি লগর। এটা আপনার কিবোর্ডে আপনি যা টাইপ করেন সব রেকর্ড করে ফেলতে পারে। আপনি টাইপ করলেন পাসওয়ার্ড, আপনার কার্ড নাম্বার, ওটিপি, যাই করেন না কেন সব চলে যাবে ইনস্ট্যান্ট হ্যাকারদের কাছে। ওকে, তারপর আসছে ম্যালভার্টাইজিং। এটা হচ্ছে ফেক অ্যাডভার্টাইজিং আর কি। আপনি হয়তো লিগাল কোনো ওয়েবসাইটে ঢুকেছেন, তো হঠাৎ একটা অ্যাড আসলো, স্ক্যান ইউর পিসি নাও। তো আপনি না বুঝে ক্লিক করে দিলেন, ভাবলেন যে বাহ, ফ্রিতে আমার পিসি স্ক্যান হয়ে যাচ্ছে, ভালোই তো। কিন্তু ওখানে না বুঝে ক্লিক করার মানেই হচ্ছে ম্যালওয়্যার ঢুকে যাবে আপনার পিসিতে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াইপার। তো এই ম্যালওয়্যার কিন্তু ডেটা হ্যাক করে না, আসলে এটা ডিরেক্ট ডেটা স্পয়েল করে দেয়, একদম পার্মানেন্টলি ডিলিট করে দেয়, কোনোভাবে আপনি রিকভার করতে পারবেন না। বিশেষ করে সাইবার ওয়ারে কিন্তু এই ওয়াইপার ব্যবহার করা হয়। আচ্ছা, কিভাবে আমরা এখন এই ম্যালওয়্যার থেকে সেফ থাকতে পারি? আমি কয়েকটা টিপস দিচ্ছি, মনে রাখবেন। যে কোনো সন্দেহজনক ইমেল ওপেন করবেন না, পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করবেন না, যে কোনো আননোন ওয়েবসাইট এড়িয়ে চলুন, নিয়মিত উইন্ডোজ আপডেট দেন, ব্যাকআপ রাখুন, অলওয়েজ পাওয়ারফুল পাসওয়ার্ড ব্যবহার করুন, স্পেশাল ক্যারেক্টার সহ, আর অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে। তো যাই হোক, ডিজিটাল ওয়ার্ল্ডে ভাইরাস কিন্তু শুধু একটাই এনিমি না, অনেক রকম হিডেন অ্যাটাক আছে। তাই সবাইকে কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার ডেটা এখন আপনার আইডেন্টিটি। ওকে, যাওয়ার আগে কিউবিটসের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই। যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ল্যাপটপ। 54K বাজেটের রোভার X2 ল্যাপটপ। ভেতরে আছে ইন্টেল 12th জেনারেশনের Core i5 Alder Lake 12450H প্রসেসর। ডিসপ্লেটা খুবই ইউনিক, 100% sRGB সহ ফুল HD IPS প্যানেল। তো এই ল্যাপটপ নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন kiwbits.com। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।